নাশকতা রুখে দিতে রাজধানীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর পলাশীর মোড় এলাকায়। আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর সতর্ক অবস্থানে রয়েছে। এই মুহূর্তে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 7টি গাড়ি কিন্তু এই পলাশী এলাকায় অবস্থান করছে। আমরা যেমনটি দেখেছি বেশ কিছুদিন যাবৎ কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে যে অনেক ধরনের কিন্তু নাশকতা রাজধানী জুড়ে আমরা দেখেছি। বাসে অগ্নিসংযোগ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনা কিংবা গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে কিন্তু ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটতে আমরা দেখেছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যেমন গতকাল রাতেও আমরা যেমনটি দেখেছি যে উপদেষ্টা রেজওয়ানার বাসার সামনে কিন্তু ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। এছাড়াও কিন্তু বাংলা মোটর এলাকায় আমরা বেশ কিছুদিন যাবৎ দেখছি যে এনসিপির কার্যালয়ের সামনে কিন্তু ককটেল বিস্ফোরণের মতো ঘটনা আমরা লক্ষ্য করেছি। এবং একটি বিষয় বলে রাখতে চাই, আজ 17ই নভেম্বর শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কিন্তু ঢাকায় যেন কোনো ধরনের নাশকতা কিংবা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে কিন্তু মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া তৎপরতা আমরা লক্ষ্য করছি। আমরা যেমনটি দেখছি যে লালবাগ থানা পুলিশের 6 থেকে 7টি গাড়ি কিন্তু পলাশী এলাকায় অবস্থান করছেন। এবং আমরা একটি বিষয় বলে রাখতে চাই, 17ই নভেম্বর আজ বহুল কাঙ্ক্ষিত অর্থাৎ অনেক জল্পনা কল্পনার পর কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু মানবতা বিরোধী অপরাধের দায়ে কিন্তু মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসির রায় কার্যকর হয়েছে। এবং আমরা বলতে পারি যে মূলত এই রায়কে কেন্দ্র করে যেন নিষিদ্ধ থাকা কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেই লক্ষ্যেই কিন্তু পুলিশের এই নিরাপত্তা আমরা লক্ষ্য করতে পারছি। এবং হাসিনার সঙ্গে কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়াও সাবেক পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হওয়ার শর্তে তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। আমরা দেখেছি ঢাকার প্রতিটি সড়কেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কিছুদিন যাবৎ কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মোড়ে মোড়ে তল্লাশি চেকপোস্ট বসানো হয়েছে এবং ঢাকার বেশ কিছু এলাকায় আমরা দেখেছি যে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটার পরপরই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নড়ে চড়ে বসে। এরই ধারাবাহিকতায় আমরা পলাশী মোড় এলাকায়ও একই দৃশ্য দেখতে পাচ্ছি। এবং 17ই নভেম্বর শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মানবতা বিরোধী অপরাধের যে মামলার যে রায়, সেই রায়কে কেন্দ্র করে যেন ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যেন বিঘ্নিত ঘটাতে না পারে। এছাড়াও নগরবাসীর জানমালের নিরাপত্তার স্বার্থে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ভূমিকায় রয়েছে। আমরা ঢাকার যে বর্তমান পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক বলতে পারি। অন্য সব দিনের তুলনায় কিন্তু আজও কিন্তু একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। প্রতিদিনের মতোই কিন্তু যান চলাচল স্বাভাবিকভাবেই রয়েছে। এছাড়াও কিন্তু তেমন আমরা এখন পর্যন্ত কোনো তথ্য আমাদের হাতে আসেনি কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ কিংবা নাশকতার কোনো ঘটনাও কিন্তু এখন পর্যন্ত ঢাকায় ঘটেনি। দর্শক, এই ছিল পলাশীর মোড় এলাকা থেকে আমার কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতির সবশেষ তথ্য।